फ्रेंड्स, वेलकम टू माई स्टिचिंग। आज के ভিডিওটা চলো দেখিনি আমরা ডু ডাজ ডিডের প্রয়োগ। আমরা জানি, আশা করি তোমরাও জানো যে ডু ডাজ ডিডের প্রয়োগটা আমরা কোথায় করি। সাধারণত প্রেজেন্ট টেন্সে আমরা ডু ডাজের প্রয়োগ করি যখন নেগেটিভ সেন্টেন্স আমরা লিখি আর যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা লিখি। অর্থাৎ আমি করি, আই ডু। আমি করি না, আই ডু নট ডু। আমি যাই, আই গো। আমি যাই না, আই ডু নট গো। ডু ইউ গো? ডু আই নো? তাহলে আমরা যখন নেগেটিভ সেন্টেন্স লিখছি বা যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখি ইন প্রেজেন্ট টেন্সে, তখন আমরা ডু ডাজের প্রয়োগ করি। ঠিক সেরকমই পাস্ট টেন্সে যখন আমরা নেগেটিভ আর ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখি তখন আমরা ডিডের প্রয়োগ করি। কিন্তু চলো আজকে আমরা কিছু সেন্টেন্স দেখব। আমরা এরকম অনেক কথা বলি, আমরা সব সময় সাধারণ অনেক কথা বলি যে কথাগুলো কিন্তু ইংলিশ লেখার সময় ঠিক পারফেক্ট আমরা কি লিখবো আমরা বুঝতে পারি না। যেরকম ধরো আমরা বলি যদি যে আমি ওখানে যাই তো, আমি ওখানে যাই, আই ডু গো দেয়ার, আই গো দেয়ার। কিন্তু আমি ওখানে যাই তো, এই যে তো কথাটা যখন থাকবে, রাম এখানে আসে তো, আমার মা প্রতিদিন ওষুধ খায় তো, এই যে তো কথাটা, আমি ওখানে যাই, আই গো দেয়ার, সে এখানে আসে, হি কামস হিয়ার। কিন্তু যখন আমি বলবো আমি ওখানে যাই তো, এই তো কথাটা আমরা কিভাবে ইংলিশে লিখবো? চলো দেখে নি। এই তো কথাটা লেখার সঙ্গে আমাদের সেন্টেন্সটা দেখো একটুখানি চেঞ্জেস হচ্ছে। আমি ওখানে যাই, আই গো দেয়ার। বাট আমি যদি বলি আমি ওখানে যাই তো, আই ডু গো দেয়ার, আই ডু। তাহলে এখানে আমি কোথায় ডুটা লিখলাম? আই ডু। ঠিক এখানে সাবজেক্ট, এখানে দেখো হচ্ছে সাবজেক্ট ডু ডাজ ডিস প্লাস মেইন ভার্ব, তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স। আই ডু গো দেয়ার, আমার সাথে ডুটা যাবে। আমরা জানি ডুটা আমরা কোথায় ব্যবহার করি, ডু কার সাথে লাগাই? আমি, তোমরা আর আমরা, অর্থাৎ আমি আর তুমি সিঙ্গুলার আর প্লুরালের সাথে আমরা ডু ব্যবহার করি। আর যখন সিঙ্গুলার লিখি তখন আমরা ডাজের ব্যবহার করি। দ্যাটস ওয়াই এখানে আমার সাথে আমি ডু, আমি আই ডু নট গো, তো দ্যাটস ওয়াই আই ডু গো দেয়ার। আমি ওখানে যাই তো, আমি ওখানে যাই, আই গো দেয়ার। কিন্তু আমি ওখানে যাই তো, এই তো কথাটাকে আমরা কিভাবে লিখবো? আই ডু গো দেয়ার। রাম এখানে আসে তো, তাহলে রামের সাথে আমি কি ব্যবহার করব? রাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো দ্যাটস ওয়াই রাম ডাজ, রাম ডাজ গো দেয়ার, বা রাম ডাজ কাম হিয়ার। রাম ওখানে যায় তো, অথবা রাম এখানে আসে তো, এই ডাজ লিখলাম। মেইন ভার্ব কি আছে? গো আছে। রাম ওখানে যায় তো, রাম এখানে আসে তো, তাহলে এখানে ডু, গো আর কামের ব্যবহার। কিন্তু মেইন আমরা এখানে যায় তো কথাটা আমরা বলি না, এই ও কি এখানে আসে? হ্যাঁ আসে তো। আসে না, আসে তো। হ্যাঁ আসে তো। হঠাৎ তার মানে কি সবসময় না, কিন্তু সে আসে। রাম এখানে আসে তো, হ্যাঁ আমি ওখানে যাই তো, ওদের বাড়ি আমি যাই তো। এই যে তো কথাটা যখন আমরা বলছি তখন আমরা কিভাবে সেন্টেন্সটা লিখবো? এই দেখো, আই ডু, রাম ডাজ। আমার মা প্রতিদিন ওষুধ নেয় তো, আমার মা প্রতিদিন ওষুধ নেয় তো, আমার মা প্রতিদিন ওষুধ নেয়। মাই মাদার টেক্স মেডিসিন এভরিডে। বাট নেয় তো, কেউ আমাকে জিজ্ঞেস করছে, অর্থাৎ আমি সেটার বিষয়ে আমি কনফার্ম নই, তাই তখন আমরা কি বলি? হ্যাঁ আসে তো, হ্যাঁ যাই তো, হ্যাঁ খাই তো। এই তুই রোজ ওষুধ খাস? হ্যাঁ খাই তো। এই যে তো কথাটার মানে হচ্ছে সম্পূর্ণভাবে শিওর নয়। যখন কোনো সব সেন্টেন্স বাক্য বলতে তখন আমরা তো এর ব্যবহারটা করি। তাহলে আমার মা প্রতিদিন ওষুধ নেয় তো, মাই মাদার ডাজ, মাই মাদার ডাজ টেক মেডিসিন এভরি ডে, অথবা ডেইলি। মাই মাদার ডাজ টেক মেডিসিনস এভরি ডে। আর শুধু যদি বলতাম মা প্রতিদিন ওষুধ নেয়, তখন আর ডাজ না, মাই মাদার টেক্স মেডিসিনস এভরি ডে। মাই মাদার টেক্স মেডিসিনস এভরি ডে, আমার মা প্রতিদিন ওষুধ নেয়। আর নেয় তো, তখন মাই মাদার ডাজ টেক এ মেডিসিনস এভরি ডে। আশা করি তোমাদের বোঝাতে পারছি যে এই ধরনের সেন্টেন্স যখন তোমরা বাংলায় দেখবে তখন তাদের তোমরা ইংলিশে কিভাবে ট্রান্সলেট করবে। আশা করি তোমরা বুঝতে পারছো।
খুব সহজ, কিন্তু যখন আমরা জানি না তখন আমরা কিন্তু কনফিউজড হয়ে যাই যে আমি কি লিখবো, এই তো জায়গাটা আমি কিভাবে ইংলিশে লিখবো। নেক্সট দেখো, এবার যদি আমি পাস্ট টেন্সে করি, সে ব্যায়াম করতো তো, সেই ব্যায়াম করতো তো, he did take exercise he did take exercises সে ব্যায়াম করতো, শুধু বলি সে ব্যায়াম করতো, he took exercises, কিন্তু সে করতো তো, সে ব্যায়াম করতো তো, he did take exercises। এখানে ডিডটা কেন, যেহেতু এটা পাস্ট টেন্সে। নেক্সট দেখো, তারা ক্রিকেট খেলতো তো, তারা ক্রিকেট খেলতো, দে প্লেড ক্রিকেট, তারা ক্রিকেট খেলতো, কিন্তু তারা ক্রিকেট খেলতো তো, তখন আমি কি লিখবো, দে ডিড প্লে ক্রিকেট, they did play cricket, he did take exercises। তাহলে এখানে আমরা শুধুমাত্র টেন্স, অ্যাকর্ডিং টু টেন্স ডু ডাজ এর চেঞ্জ হয়ে এটা ডিড হচ্ছে। তাহলে বুঝতে পারছি এই তো শব্দটার জন্য আমাদের একটা সেন্টেন্সের স্ট্রাকচারটা পুরো চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, সাবজেক্ট, তারপর ডু ডাজ ডিড, তারপরে মেইন ভার্ব, যে কাজটা হচ্ছে সেই কাজটা হবে ডু ডাজ ডিড এর পরে। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ডু ডাজ অ্যাকর্ডিং টু সাবজেক্ট, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে ডিড অ্যাকর্ডিং টু সাবজেক্টে। আমরা জানি পাস্ট টেন্সে কিন্তু সবার সাথে ডিড ব্যবহার করা হয়। নেক্সট দেখো, আমি এখানে থাকতাম তো, আমি এখানে থাকতাম, আই লিভড, আমি এখানে থাকতাম তো, আই ডিড লিভ হিয়ার, আই ডিড লিভ হিয়ার, আমি এখানে থাকতাম তো, আই ডিড লিভ হিয়ার, আমি এখানে থাকতাম, আই লিভড হিয়ার, আমি এখানে থাকতাম তো, আই ডিড লিভ হিয়ার। তাহলে তোমাদেরকে বোঝাতে পারলাম যে আমরা এখন তো শব্দটা বাংলা ভাষায় দেখব ট্রান্সলেট করার সময়। দেখো, যখন আমরা কোনো কিছু প্যারাগ্রাফ লিখি, শুধুমাত্র ট্রান্সলেশন না, যখন কোনো প্যারাগ্রাফ লিখি বা স্টোরি লিখি বা কোনো কিছু অনেকখানি লিখি প্যাসেজ, তখন কিন্তু আমরা বিভিন্ন রকম সেন্টেন্স লিখি। আর বিভিন্ন রকমের যখন আমরা কথা বলি তখন কিন্তু আমরা বুঝতে পারি না, কারণ সব রকম সেন্টেন্সের স্ট্রাকচার কিন্তু একরকম হয় না। আর বিভিন্ন রকমের লেখা অ্যাকর্ডিং টু ধরো প্যাসেজ, লেটার, স্টোরি, এসে সব কিছু একটা আলাদা সিস্টেম আছে, একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুসারে আমাদের লিখতে হয়। চলো তাহলে আজকে আশা করি তোমরা বুঝতে পারলে যে কোথায় আমরা তো শব্দটা বাংলা ভাষায় থাকলে আমরা ইংলিশে কিভাবে লিখবো, ডু ডাজ ডিড এর প্রয়োগটা কিভাবে করবো। চলো আরেকটা খুব সিম্পল দেখাই, কোথায় আমরা ডু এর ব্যবহার করি, এটা একটা স্পেসিফিক নিয়ম আছে। চলো দেখাচ্ছি, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, তোমাদের আমি বোঝাতে পেরেছি। নেক্সট দেখো, যদি এরকম কিছু আমরা লিখি সেন্টেন্সে যে দয়া করে এক কাপ চা গ্রহণ করুন, দয়া করে এক কাপ চা গ্রহণ করুন, তাহলে আমি কি লিখতে পারি এখানে এই ধরনের বাংলা ভাষায়, ডু হ্যাভ এ কাপ অফ টি, ডু হ্যাভ এ কাপ অফ টি। ঠিক আছে, ডু হ্যাভ এ কাপ অফ টি, এর সাথে তুমি প্লিজ কথাটাও অ্যাড করতে পারো, ডু হ্যাভ এ কাপ অফ টি প্লিজ, ডু হ্যাভ এ, তুমি এক কাপ চা দয়া করে গ্রহণ করুন। তুমি যদি প্লিজটা নাও লেখো তাহলেও কিন্তু এটা এই সেন্টেন্সটা রাইট, অর্থাৎ তুমি কাউকে রিকোয়েস্ট করছো দয়া করে এক কাপ চা গ্রহণ করুন। তুমি দয়া করে আপনার সিটে বসুন, তাহলে তুমি কি বলবে, ডু হ্যাভ টেক ইউর সিট, ডু হ্যাভ ইউর সিট, ডু হ্যাভ ইউর সিট। ঠিক আছে, তাহলে আমরা ডু কা প্রয়োগ দেখো এখানেও আমরা করতে পারছি, এখানেও তুমি প্লিজ বলতে পারো। ঠিক আছে, তাহলে আমরা প্লিজ কথাটা কিন্তু এখানে লিখতেও পারি, আমরা নাও লিখতে পারি। তাহলে ডু শব্দটা আমরা এগুলো লিখি, তোমরা জানো যে কাউকে কখনো কোনো কিছু রিকোয়েস্ট করছে আমরা পোলাইটলি, তখন এখানে ডু ব্যবহার করতে পারি, ডু হ্যাভ এ কাপ অফ টি প্লিজ, ডু হ্যাভ টেক ইউর সিট। ঠিক আছে, তাহলে আশা করি আজকে যে সেন্টেন্স বা স্ট্রাকচারটা তোমাদেরকে বোঝালাম তোমরা বুঝেছো। আর তোমরা বাংলা ভাষায় যখন এই তো শব্দটা দেখবে তোমরা কনফিউজড হবে না, তোমরা খুব সহজেই ট্রান্সলেট করতে পারবে। আর পাস্ট টেন্সে ডু ডাজের জায়গায় ডিড লিখবে। আশা করি তোমাদের ভালো লেগেছে, অবশ্যই তোমরা একটা লাইক করো, শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। টাটা বাই।